বাংলাদেশ প্রিমিয়ার লিগের দামামা বাজতে শুরু করেছে। আস্তে আস্তে এর উত্তাপটাও টের পাওয়া যাচ্ছে। একটা করে ধাপ অতিক্রম করছে আর ভক্তদের জন্য আসছে এক্সাইটমেন্টের এক একটা উপলক্ষ। এবার 12তম বিপিএল এর পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল বিসিবি। 26 ডিসেম্বর শুরু হতে চলেছে আসন্ন আসর, যার ফাইনাল হবে 23 জানুয়ারি। এবার প্লে অফের সবগুলো ম্যাচের জন্য থাকছে রিজার্ভ ডেও। সিলেট চট্টগ্রাম ঘুরে তারপরে সবার শেষে হবে ঢাকা পর্ব। আর গ্রুপ পর্বের সবচেয়ে কম সংখ্যক ম্যাচও পেতে চলেছে ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। দিন কয়েক আগে গুঞ্জন শোনা যায় সিলেটে চিকিৎসকদের একটি সম্মেলন থাকায় হোটেল সংকট হতে পারে। সেই শঙ্কার কারণে ইচ্ছা থাকলেও নাকি সেখানে বিপিএল শুরু করতে পারবে না বিসিবি। তবে সেই গুঞ্জন ধোপে টেকেনি, সিলেটেই শুরু হচ্ছে বিপিএল। 26 ডিসেম্বর শুক্রবার দুপুর 2টায় আসরের প্রথম ম্যাচে খেলতে নামবে হোম টিম সিলেট টাইটান্স। তাদের প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স। একই দিন রাতের ম্যাচে মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস, যা শুরু হবে সন্ধ্যা 7টায়। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। দুপুর 2টা ও সন্ধ্যা 7টার এই সময় কেবল সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারের ক্ষেত্রে প্রযোজ্য। সপ্তাহের অন্য দিনগুলোতে ম্যাচ শুরু হবে যথাক্রমে দুপুর 1টা ও সন্ধ্যা 6টায়। সিলেটের প্রথম পর্বের 6 দিনে স্বাগতিক টাইটান্স খেলবে 5টি ম্যাচ। 26 ও 27 তারিখ মিলে 4 ম্যাচ হয়ে যাওয়ার পর 28 ডিসেম্বর থাকবে বিশ্রামের দিন। পরের 2 দিন আরও 4 ম্যাচ হয়ে মাঝে আবার একদিন বিশ্রাম। যথাক্রমে আরও 4 ম্যাচের পর বিপিএল চলে যাবে চট্টগ্রামে। 5 জানুয়ারি রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালসের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এই দ্বিতীয় পর্ব। সিলেটের মতো চট্টগ্রামেও থাকবে 6টি ম্যাচ ডে, যা সমাপ্ত হবে জানুয়ারি 12 তারিখ। 13 আর 14 তারিখ বিরতির পর ঢাকায় শুরু হবে শেষ পর্ব। অন্যবারের থেকে এবার বিপরীত চিত্র দেখবে ঢাকা। গ্রুপ পর্বের সবচেয়ে কম ম্যাচ হবে শেরেবাংলায়। 15, 16 ও 17 জানুয়ারি টানা 3 দিন হবে 6টি ম্যাচ। এরপর সেরা 4টি দল একদিন বিরতি পাবে প্লে অফে খেলতে নামার আগে। 19 জানুয়ারি দুপুর 1টায় অনুষ্ঠিত হবে এলিমিনেটর ম্যাচ। একই দিন সন্ধ্যায় হবে কোয়ালিফায়ার 1। উভয় ম্যাচের জন্যই 20 জানুয়ারিকে রাখা হয়েছে রিজার্ভ ডে হিসেবে। 21 জানুয়ারি কোয়ালিফায়ার 2-এর দিন সন্ধ্যায় হতে যাওয়া এই ম্যাচের জন্য পরদিন রাখা হয়েছে রিজার্ভ ডে। 23 জানুয়ারি শুক্রবার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঞ্চায়ন হবে আসন্ন বিপিএল এর ফাইনাল। কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এই ম্যাচের জন্য 24 জানুয়ারিকে রাখা হয়েছে রিজার্ভ ডে হিসেবে। সম্ভবত এবারই প্রথম কিছুটা ভিন্ন ধাঁচের এক সূচি দেখতে পেল ক্রিকেট ভক্তরা। 28টি দিন 34টি ম্যাচের মহারণ, নতুন করে সাজানো সব দল, ছড়াবে বাড়তি উন্মাদনা। সেই প্রত্যাশাতেই অপেক্ষমান সকলে। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।